জয় জগন্নাথ। সিদ্ধ চাল, আলু, টমেটো, বাঁধাকপি এরকম নানা উপকরণ রয়েছে যেগুলি জগন্নাথ দেবের ভোগ তৈরিতে ব্যবহার করা হয় না। নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তিনি অনাথের নাথ, তিনি জগন্নাথ। তার বেশভূষা, আচার আচরণ সবই রাজকীয়। তার ভোগের বিভিন্ন রীতিনীতি নিয়ে আজকে আমাদের এই ভিডিও। বলা হয় পুরীতে মা লক্ষ্মী স্বয়ং জগন্নাথ দেবের জন্য ভোগ প্রস্তুত করেন। আপনারা সকলেই জানেন জগন্নাথ দেবের প্রসাদকে অনেকে মহাপ্রসাদ বলেন। আসলে এক্ষেত্রে বলা হয়ে থাকে জগন্নাথ দেবের মা বিমলা দেবীকে যখন জগন্নাথ দেবের প্রসাদ উৎসর্গ করা হয় তখনই তা মহাপ্রসাদ নামে পরিচিতি লাভ করে। শ্রী চৈতন্য চরিতামৃত সহ একাধিক গ্রন্থে প্রভুর ভোগের বিভিন্ন বর্ণনা রয়েছে। আমরা একে একে সেগুলি পরপর বলবো। প্রথমেই যে ভোগের কথা আমরা বলবো যেটি প্রভুকে সকালে নিবেদন করা হয়, গোপাল বল্লভ ভোগ। বল্লভ অর্থাৎ মুরকি, মুরকি শ্রীক্ষেত্রে বল্লভ নামে পরিচিত। সেজন্য এই ভোগ দিয়ে প্রভুকে সেবা শুরু হয়। বল্লভ ভোগে মুরকির সাথে থাকে বিভিন্ন রকমের ফল। এই ফল কিন্তু যেগুলো ঋতু উপযোগী ফল, সেই ফল দেওয়া হয়। এর পরের যে ভোগ দেওয়া হয় তা হলো সকাল ধূপ। এইটি দেওয়া হয় সকাল 10টার সময়। এই সময়ের ভোগ খেয়াল করলে আমরা দেখব স্বাদে পরিবর্তন এসছে, অর্থাৎ সকালে মিষ্টি প্রভুকে নিবেদন করা হয়েছে, তারপর যেন কিছুটা নোনতা এই সময় প্রভুকে দেওয়া হচ্ছে। মা লক্ষ্মীর রন্ধন করা চাপা নোটে শাক এবং কর্মাবাই খিচুড়ি এই সময় দেওয়া হয়। এখানে বলে রাখা প্রয়োজন, কর্মাবাই হচ্ছেন একজন ভক্ত। তার কাছে প্রভু একবার গিয়ে হাজির হন, বলেন তার খিদে পেয়েছে। কর্মাবাই কি করবেন বুঝতে পারছেন না, স্বয়ং প্রভু তার বাড়িতে এসেছেন। সাথে সাথে যা কিছু ছিল তাই দিয়ে তিনি খিচুড়ি তৈরি করেন এবং প্রভুকে নিবেদন করেন। প্রভু এতে খুব খুশি হন এবং তিনি কর্মাবাইকে কথা দেন যে প্রতিদিন তিনি খিচুড়ি খেতে আসবেন। প্রভু সেই কথা রেখেছিলেন। পরবর্তীকালে এই কর্মাবাই যখন দেহত্যাগ করছেন তখন এক পুরোহিত মন্দিরের দ্বার খুলে দেখেন প্রভুর চোখে জল। তিনি বুঝতে পারলেন কর্মাবাই নেই। তারপরে তিনি প্রভুকে প্রার্থনা করলেন যে আমি আপনাকে প্রতিদিন যদি খিচুড়ি নিবেদন করি আপনি কি তা গ্রহণ করবেন? প্রভু সম্মতি দিলেন। প্রভুর সেই সম্মতির পর আজও সেই রীতি পালন করা হয়, প্রভুকে খিচুড়ি নিবেদন করা হয়। সকাল ধূপ বা রাজভোগ, এরপরে প্রভুকে নিবেদন করা হয় বেলা 12টার সময় ছত্রভোগ। এই ছত্রভোগে অন্নের সঙ্গে বিভিন্ন রকমের তেঁতো, বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন পদ, অম্বল প্রভুকে এই সময় নিবেদন করা হয়। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে প্রভুকে যেসব পদ নিবেদন করা হয় তার মধ্যে একটি পদ হচ্ছে বলি বামন মুখ। এখন এই যে পদ, মনে করা হয় শ্রী বিষ্ণুর বামন অবতারের সঙ্গে দৈত্যরাজ বলির নাম জড়িত, তাই এরকম একটি পদ নিবেদন করা হচ্ছে এবং এই পদটি আস্ত কাঁচা মুগের ডাল দিয়ে প্রস্তুত করা হয়। তাতে নারকেলের কোড়া, জিরা, গোলমরিচ এবং পর্যাপ্ত পরিমাণ ঘি ব্যবহার করা হয়। এরপর দ্বিপ্রহর ধূপ বা মধ্যাহ্ন ভোগ প্রভুকে নিবেদন করা হয় দুপুর 2টোর সময়। গোলাপ, মল্লিকা, জুঁই ফুল জলে ভিজিয়ে সেই জল কাপড়ে ছেঁকে অন্নের সঙ্গে লবণ দিয়ে মিশিয়ে প্রস্তুত করা হয় সুভাষ পখাল। এই পখাল শব্দটির অর্থ পান্তা। মধ্যাহ্ন ভোগের পরবর্তী সময়ে নিবেদন করা হয় সন্ধ্যা ধূপ। সন্ধ্যা আরতির পর 7টা থেকে 8টার মধ্যে এই ভোগ প্রভুকে নিবেদন করা হয়। এখানে কলাই ডালের মাঠপুলি, খয়ের চূড়, দধিপখাল এইসব নৈবেদ্য থাকে। রাত 11টার সময় প্রভুকে নিবেদন করা হয় বড় শৃঙ্গার ধূপ। এই সময় নানা প্রকার পিঠে পুলি, দধি কাঞ্জি ইত্যাদি ভোগে অর্পণ করা হয়। তবে এই সব ভোগ প্রস্তুত করার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সব শেষে পহুরা বা শয়নের সময় সুবাসিত জল, ডাব, পান সাজিয়ে দেওয়া হয়। জগন্নাথ দেবের অন্ন ভোগের ব্যবস্থা বহু প্রাচীন।
ভোগ দুই প্রকার, কোট ভোগ ও ভোগ মণ্ডপ ধূপ। মন্দিরের নিজস্ব ভাড়ার থেকে যেসব ভোগ প্রভুকে অর্পণ করা হয় সেগুলিকে বলে কোট ভোগ। আর নানা মঠ ব্যক্তির পক্ষ থেকে প্রভুকে যে ভোগ নিবেদন করা হয় তা ভোগ মণ্ডপ ধূপ বা ছত্র ভোগের নামান্তর। এখানে একটি কথা বলা প্রয়োজন, কিভাবে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়। রন্ধনশালা যেখানে রয়েছে সেখানে ভিন্ন ভিন্ন উনুন আছে। কিছু সংখ্যক উনুন বিশেষ বিশেষ মঠের জন্য নির্দিষ্ট রয়েছে। একটি উনানে 9টি মাটির পাত্র একের পর আরেকটি স্থাপন করা হয়। জ্বালানি হিসাবে শুধু অগ্নি কাষ্ঠ ব্যবহার করা হয়। পাচক আলাদা আলাদা করে রান্না করেন না। নৈবেদ্য যখন মাটির পাত্রে প্রভুর কাছে নিয়ে যাওয়া হয় তখন তার থেকে কোনো সুবাস পাওয়া যায় না, কিন্তু যখন প্রভু এবং দেবী বিমলাকে নিবেদন করা হয় তারপর মন্দিরের বাইরে আনন্দবাজারে বিতরণের জন্য আনা হয় তখন তার সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রসাদ তখন হয়ে যায় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ দুই প্রকারের, একটি হলো শঙ্করী এবং সুখুলি। প্রথমটি আর্দ্র, দ্বিতীয়টি শুকনো। শঙ্করী ভোগ মৃৎপাত্রে নিবেদন করা হয়, থালায় বেড়ে দেওয়া হয় না, তাই একে অভরা বলে। ভক্তরা আনন্দবাজার থেকে এই মহাপ্রসাদ পেয়ে থাকেন। শুকনো চালের মহাপ্রসাদ নির্মাল্য নামে আখ্যায়িত। উৎকল ভাষায় আটিকা, যার অর্থ মৃৎপাত্র, সেখান থেকেই আটকে এই শব্দটি এসেছে। শ্রী রামকৃষ্ণ দেবের মতো শ্রীমাও এই মহাপ্রসাদকে প্রণাম করে গ্রহণ করতেন। যদি সুযোগ হয় অবশ্যই প্রত্যেক দিন আটকে প্রসাদ গ্রহণ করবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার। জয় জগন্নাথ।